ভালো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম ঘর গুছাতে। তো সকাল সকাল প্রত্যেকদিন ঘর গুছানোর সময় হয় নাই, যখন সময় পাই আর কি এগুলো একটু জিনিসপত্রগুলো একটু মুছে দিই। আর রাস্তা ধারে ঘর হলে যা হয় আর কি, এত 2-3 দিন ছাড়া এত ধুলা জমে যে কি বলবো, হাত দিয়েই যায় না, প্রচণ্ড ধুলা উড়ে। সেই জন্য যখনই সময় পাই একটু ঘর মানে আসবাবপত্রগুলো একটু মুছিয়ে নিই আর কি। আর এরপর চলে এলাম দেখো বিছানাটাকে ভালো করে গুছাই নিতে। তো বিছানাটা গুছানো সকাল থেকে তো আর কাজের শেষ নাই। তো বিছানাটাকে গুছাতেও দেখবে অনেকক্ষণ সময় চলে যায়। আর বেশ পরিপাটি করে বিছানাটা গুছানো থাকলে দেখবে দেখতেও সুন্দর লাগে। এরপর চলে এলাম বাইরে তোমাদেরকে দেখাবো বলে। দেখো একদিন ঝাঁট দিয়েছি, মানে সকালে ঝাঁট দিয়েছি, তারপরের দিন সকালের অবস্থাটা দেখো বাইরটার কি হয়েছে। যতদিন না পাতাগুলো সব পড়বে, কারণ নতুন নিম গাছে নতুন পাতা গজাবে, ততদিন পর্যন্ত এরকমই কিন্তু পাতা ঝরিয়ে যাবে। তো অনেকটাই কমে এসেছে আর কি, কিন্তু তবুও এই বাতাস দিলে এমন ঝরঝর করে আওয়াজ হবে যখন পাতাগুলো পড়ে আর কি, সে একটা শুনতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো এইটুকু জায়গায় ঝাড় দিয়েছে আর কতগুলো পাতা জমা হয়েছে দেখতে পেয়েছো, ভালো। এরপর কী করব, কাপড় চোপড় কতগুলো ছিল কাচাকাচি করে নিলাম। বিশেষ করে যেই কাপড়গুলো পরে আগের দিনে গিয়েছিলাম সেই মেলায়, সেইগুলো তো আর ঘরে ঢুকাই রাখা যাবে না, তো সেগুলোকে দেখো খুব ভালো করে সেই কাপড়গুলোকে আমি মেলে কাচিয়ে দিলাম আর কি। দিয়ে এবারে মেলে দিতে হবে। তারপর আরও তো অনেক কাজ আছে, যদিও আজকে রান্না নাই, এটা একটা সুবিধা আছে। আর রান্না না থাকা মানে দেখবে তুমি অনেক কাজ হালকা হয়ে যায়, যে তখন মনে হয় যে এটা অন্যান্য কাজগুলোকে সেদিনকে সারিয়ে নিতে মন যায়। তো কেন রান্না নেই সেটাও বলছি। ভালো, চলে এসেছি একজনের বাড়িতে, যাদের বাড়ার নতুন আর কি গোবিন্দর দীক্ষা নিয়েছেন তাদের বাড়িতে। তারা তাদের এই গোবিন্দের প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন। তো গোবিন্দের প্রসাদ মানে সে তো অমৃত। তো চলে এলাম, সেই লোভ সামলাতে না পারে সেই তাদের বাড়িতে। আর কি সুন্দর ছবিগুলো দিয়ে সাজাইছে দেখো ঘরটাকে, পুরো দেখে একবারে মনটা সত্যিই জুড়াই গেল, এত অপূর্ব লাগছে যে কি বলবো। এবারে তো শুরু হয়ে গেল গোবিন্দকে ভোগ দেওয়া। তো এটাই তো নাকি নিয়ম, যদিও আমাদের এখানে আমাদের ঘরের গোবিন্দ সেবা দেওয়া হয় নাই, তবুও আমি দেখে মানে আমার ভীষণ ভালো লাগলো আর কি। তো এই দেখো গোবিন্দের সেবা দেওয়া হয়ে গেল, এরপরে আমরা বসে পড়বো খেতে আর কি। দেখো কত কি রান্না করেছি, দেখো এখানে বাঁধাকপি ভাজা, শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, খসলা ভাজা, করলা ভাজা, ডাল, এই যে এটা হচ্ছে খসলা ভাজা। তারপর দেখো দিয়েছে ভেজ ডাল, মানে আলু পনিরের তরকারি, এরপরে এক এক করে দেখো আলু পোস্ত। আর এত সুন্দর লাগলো খেতে যে কী বলবো।